শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। আওয়ামী লীগ এত নির্যাতন অত্যাচার সবকিছু করেও আবার বিভিন্ন কৌশলে তারাই বাংলাদেশে ফেরার চেষ্টা করতেছেন এবং নির্বাচন করার চেষ্টা করতেছেন। আরে নির্বাচন কি তামাশাপূর্ণ এক নির্বাচন করে গেছেন আওয়ামী লীগ এই 15টা বছরের ভিতরে। তারা বাংলাদেশের মানুষের সাথে যে তামাশা করেছেন, আজকে সেই তামাশার ফল তারা নিজেরাই পাচ্ছেন। কিভাবে দেশ চালিয়েছেন, কিভাবে তারা নির্বাচন করেছেন, কিভাবে তারা বিরোধী দলের উপরে নির্মম অত্যাচার চালিয়েছেন। লাস্ট জুলাই আগস্টে তারা কিভাবে মানুষ মেরেছেন, তারা নিজেদের মানুষ নিজেরাই মেরে ফেলছেন এই দেশের জনগণ। আর ভাই 1971 সালে পাকিস্তানিরা তো এই বাংলাদেশের মানুষকে মেরেছে। আর আওয়ামী লীগ কী করেছে? এটা 2024 সালের জুলাই আগস্টে নিজের ভাইয়ের উপরে নিজেরাই গুলি চালিয়েছে। এখনো পর্যন্ত তাদের নেতা গোতারা মিথ্যা তথ্য ছড়িয়েই যাচ্ছে। তাদের ভিতরে কোনো অনুশোচনা নেই, তাদের ভিতরে কোনো রকম অপরাধবোধ নেই। তারা যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে এখনো তাদের স্বীকার করে না। তারা যে এইভাবে দুর্নীতি নির্যাতন করে গেছে জনমানুষের উপরে, জনগণের উপরে, তাদের ভিতরে কোনো অপরাধবোধ নেই, তারা স্বীকারই করে না। এতগুলো মানুষ মারা গেছে, তারপরও তারা বলতেছে তারা মারে নাই, তারা গুলি করার অর্ডার দেয় নাই। তাহলে গুলিটা করলো কে? তারা ক্ষমতায়, আর তারা এইসব কথা বলতেছে, এইসব ভুল তথ্য এখনো মানুষের ভিতর দিয়ে যাচ্ছে। তাদের আর রাজনীতি করার ইচ্ছা নাই তো, কারণ তারা তেলবাজ। এই তেলবাজের কারণেই আওয়ামী লীগের আজকে ভয়ঙ্কর অবস্থা। প্রাশ্চিত্যের দল, প্রাচীন দল, ঐতিহাসিক দল, চেতনার দল, মুক্তিযোদ্ধার দল, কত তকমা এই দলের সাথে। যখনই এইসব হাইব্রিড, এইসব মিথ্যা নেতাগুলো শেখ হাসিনার জায়গা দিয়েছে, তখনই শেখ হাসিনা সহ একদম সব পর্যায়ে এই আওয়ামী লীগ ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তারাই এই আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা তো আগে ভালো ছিল, 86 সময় যে নির্বাচন করেছে, যে যাই বলুক, যত যাই বলুক, সেই সময় তো সে দল খুবই সুন্দর চালিয়েছেন, দেশও চালিয়েছেন। আর এই 15 বছর উনি এই তেলবাজ নেতা তার চারপাশে রেখে তিনি যেইভাবে দেশ চালিয়েছেন, যেইভাবে তার ভিতরে ক্ষমতার যে আকাঙ্ক্ষা, ক্ষমতা আঁকড়ে ধরার যে আকাঙ্ক্ষা, সব কিছুই তাকে ধূলিসাৎ করে দিয়েছে। আজকে তিনি বাংলাদেশ ছাড়া, দল ছাড়া, দেশ ছাড়া, পরিবার ছাড়া, তার নেতাকর্মী ছাড়া, সব ছাড়া কি জীবন গঠন করলে এই 15 বছরে শেখ হাসিনা। আর এই তেলবাজ নেতারা এখনো পর্যন্ত এইভাবে তেলমদন করেই যাচ্ছেন নানা কৌশলে। এখন শেখ হাসিনা, আওয়ামী লীগ আবার বাংলাদেশে নতুন করে দল গড়ার চেষ্টা করতেছেন। এই বিষয়ে একটা প্রতিবেদন আছে যে যেখানে ট্রাম্পকে সামনে রেখে শেখ হাসিনা এই আবার দল গোছানোর চেষ্টা করতেছেন। ট্রাম্পকে সামনে রেখে আওয়ামী লীগের রাজনীতি ফেরার চেষ্টা করা রাজনৈতিক দলীয়ত্বের সমান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী। গতকাল রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দেন। তবে তারা যেটা বিশ্বাস করে, নির্বাচিত সরকার থাকলে অর্থনৈতিক বিনিয়োগ ও কর্মকাণ্ডগুলোর ক্ষেত্রে সহজ হয়। সিঙ্গাপুরে দক্ষ শ্রমিক পাঠানো যায় কিনা সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমির খসরু বলেন, সিঙ্গাপুর মনে করে নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। এটা শুধু সিঙ্গাপুর বলেনি, সব কূটনীতিকরাই মনে করেন নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি করার পরিকল্পনা কিভাবে দেখছে বিএনপি, এমন প্রশ্নের জবাবে খসরু বলেন, দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে তখন আপনি এক এক সময় এক এক কাভারে আসতে চান। কোনো সময় হিন্দু মুসলিমে, আবার এখন ট্রাম্প চিত্রে আসছেন। এখন যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা অন্য বেশে আসতে চাচ্ছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়ত্ব। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়েছে এটাই তার প্রমাণ।
আমিন খসরু বলেন, আওয়ামী লীগকে কেন ট্রাম্পের বেশে আসতে হবে, কেন হিন্দুদের অত্যাচারের অজুহাত হয়ে আসতে হবে। একদম পারফেক্ট, সুন্দর, সত্যি কথাই বলেছেন যে কেন তাদের আসতে হবে। তারা যদি বাপের বেটা হয়ে থাকে, তারা যদি বাপের বেটি হয়ে থাকে, এই দেশ যদি তাদের হয়ে থাকে, সামনাসামনি এসে কথা বলুক, সামনাসামনি এই দেশে রাজনীতি করুক। তারা তো পালিয়ে যে আর কত রে ভাই। ধন্যবাদ দর্শক বন্ধুরা। আপনারা যদি কোনো মতামত দিতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।